সো হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ রিভিউ বা যিশু। চলে এলাম একটা নতুন মুভির, ভয়ানক মুভির রিভিউ নিয়ে। এই মুভিটার নাম হচ্ছে হন্টেড 3D। 2D না, 3D। ইকোস অফ দ্য পাস্ট। পাস্ট আর ফিউচারে মারা হয়ে গেছে। আমি সচরাচর না মুভির রিভিউ রোস্ট করি না, খুব কম করি। এমন প্রচুর মুভি আছে যেগুলো ধরে ধরে রোস্ট করে যাওয়া যেতে পারে, খিল্লি ওড়ানো যেতে পারে, কিন্তু ওই মুভির কিন্তু আমি রোস্ট করি না। অনেকেই আছে সেসব মুভি রোস্ট করে, কিন্তু আমি করি না। কিন্তু গান মার্জেজি যখন বেশি হয়ে যায় না, মাথার উপর দিয়ে উঠে যায় 500 টাকা খরচা করার পর, তখন খারাপ লাগে। হন্টেড সিনেমা হলটা একটা হন্টেড হাউসে পরিণত হয়েছিল মুভিটা দেখার আগে। মানে দেখতে গেছিলাম যখন, কেউ নেই। যে লাইট টিকিট চেকিং করে লাইট দিয়ে, সেও বসে গেছে কোণে ঘুমোচ্ছে, কেউ নেই। তাই সিনেমা হলটা একটা হন্টেড প্লেস। বিক্রম ভাট জানতো যে আমার মুভি কতজন দেখতে আসবে, সেই কারণের জন্য এই মুভিটা না হন্টেড। এই মুভিটার মধ্যে কোনো হন্টেড কিছু নেই। এই মুভিটা সারপ্রাইজলি একটা ভয়ানক মুভি, অন্য কারণের জন্য, ভয়ের জন্য নয়। বিরক্তির, ধৈর্যের পরীক্ষা যদি তোমার নিতে হয়, যে তোমার মধ্যে বিরক্তি কত লেভেল পর্যন্ত তুমি সহ্য করতে পারবে, ধৈর্য কত লেভেল পর্যন্ত তুমি সহ্য করতে পারবে, তাহলে এই মুভিটা বস তোমার জন্য। দেখতে হবে তোমাকে, জানতে হলে দেখতে হবে। বিক্রম ভাটের হন্টেড 3D। 3D। চোখে চশমা লাগিয়ে যাও, ঘুমিয়ে পড়বে চশমা লাগানোর পর। কি জঘন্য মুভি 2026 সালে! এত জঘন্য মুভি আজ এত বছর বাদে বিক্রম ভাট হঠাৎ করে জেগে উঠলো। ওই কুম্ভকর্ণ 6 মাস অন্তর অন্তর জেগে উঠতো, বিক্রম ভাট 6 বছর বাদে মনে হয় জেগে উঠেছে। আর মিমো কোথায় ঢুকে গেছিল খুঁজে তো পাওয়া যায় না, কোথাও একটা থেকে তাকে জোগাড় করে ফোন টোন করে, চল নতুন একটা গানমাজারি শুরু করি, একটা নতুন, এটা মুভি বলবো না অন্য কিছু বলবো, বরাবর ছেঁড়াকাটা করবো। অনেকগুলো সময় নষ্ট করলাম, বিরক্তি যা লাগছে না মুভিটা দেখে, আমার দেখে আবার গুছিয়ে গুছিয়ে রিভিউ করতে হবে, এটাই বিরক্তিকর। তার মধ্যে আবার ভালো দিক কিছু খুঁজে পাবো, সেগুলো বলতে হবে। দু একটা ভালো দিক জোর করে করে, কিন্তু না থাকলে কি করবো? তাহলে আমার রিভিউটাতে ছেড়াকাটা করে দিতে, চলো রিভিউ করি। এবার বলি এই গল্পে স্পয়লার ফ্রি ভাবে। স্পয়লার শোনো, গল্পের হিরো দেব, যেটা মিমো চক্রবর্তী প্লে করছে, সে মুম্বাইয়ের একজন সফল ফিল্ম ডিরেক্টর। বাস্তব জীবনে ছ্যাঁকা খেয়ে ডিপ্রেশনে পড়েছে তার কাজিনকে নিয়ে হিমাচল প্রদেশে এক প্রত্যন্ত এলাকার মানিকতাল প্যালেসে একটু শান্তি খুঁজতে যায়। কিন্তু বিক্রম ভাটের সিনেমায় শান্তি কোথায়? আমরাই অশান্তিতে পড়ে গেছিলাম এই মুভিটা দেখতে গিয়ে। যাই হোক, সেখানে গিয়ে দেবের দেখা হয় সুনেহেরি, যেটা চেতনা পান্ডে প্লে করছে, এক রহস্যময় মেয়ে। তার সাথে দেখা হয়, যে শুধু দেবেরই নজরে আসে। বাকিরা যথারীতি ভাবতে শুরু করে যে দেবের মাথা খারাপ হয়ে গেছে। এরপর দেব জানতে পারে সেই রাজপ্রাসাদের একটা নির্দিষ্ট অংশ আসলে 1870 সালে টাইম জোনে আটকে আছে। হ্যাঁ, এটা টাইম লুপের কনসেপ্ট, টাইম ট্রাভেলের কনসেপ্ট, হাই কনসেপ্ট। বিক্রম ভাট এবার হাই কনসেপ্ট টাচ দিয়েছে। অর্থাৎ ভূত তো আছেই, সাথে যোগ হয়েছে টাইম ব্লেন্ডিং বা সময় পেরিয়ে অতীতে যাওয়ার গল্প। এরপর অতীত জীবনের প্রেম, বিশ্বাসঘাতকতা, কালা জাদু আর পুনর্জন্মের এক খিচুড়ি পাকানো রহস্যের উন্মোচন হয়, যা দেবকে সমাধান করতে হবে। খিচুড়িটা কেমন হয় জানতে হলে লাইনে দাঁড়াও, ভোগ দিতে আসবে সিনেমা হল। চলে আসে মুভির পজিটিভ দিকে। পজিটিভ দিক কি থাকবে আদৌ? নেগেটিভ দিক বলি, ভালো লাগবে, মজা লাগবে। দেখো, ছবির সবচেয়ে বড় স্ক্যাম হলো এর ভিজুয়ালস। পুরো সিনেমাটা দেখলে মনে হবে কোনো সস্তা গ্রিন স্ক্রিন স্টুডিওতে শুট করে ব্যাকগ্রাউন্ডে বাজে কোয়ালিটির AI জেনারেট ছবি বসিয়ে দেওয়া হয়েছে। 3D চশমা পরে ভূতের মুখ যখন সামনে আসে, ভয় পাওয়ার বদলে কিন্তু প্রচুর হাসি পেয়েছে আমার। সে পুরোনো আমলের খড়খড়ে দরজা, ছায়ার আনাগোনা, আর হঠাৎ করে লাউড ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজিয়ে চমকে দেওয়ার চেষ্টা। নতুনত্ব কিচ্ছু নেই। তিনজন লেখক, মহেশ ভাট সহ তিনজন লিখে স্ক্রিপ্ট নিয়ে মানে কি তৈরি করেছে। একজন লিখলে মনে হয় ভালো করতো, তাতেও মানে দেখার উপযোগ্য অন্তত হতো। সিনেমায় বেশ কিছু অদ্ভুত ডায়লগ আছে জানো তো। গালিগালাজ সেন্সর করার জন্য ক্যারেক্টাররা বলছে ফিশ অফ,
ফিশ অফ। আর 1870 সালের হিন্দি বোঝাতে গিয়ে যেসব ভারী শব্দ ব্যবহার করা হয়েছে তা মারাত্মক অতি নাটকীয় হয়ে যায়। সিনেমার ফার্স্ট হাফ এতটাই টেনে লম্বা করা হয়েছে যে বিরক্তির চরম সীমায় পৌঁছাতে হয়। ক্লাইম্যাক্সের দিকে যখন একটা অতি প্রাকৃতিক লড়াই হওয়ার কথা, সেটা শেষ পর্যন্ত একটা সাধারণ ম্যারে ম্যারে পাড়ার মারামারির মতো ফিজিক্যাল ফাইটের রূপ নেয়। একটু কিছু কি বলবো, একটু কি একটু পজিটিভ দিক। দেখো নেগেটিভ দিক কিন্তু আরো প্রচুর আছে, আর ভালো লাগছে না টেনে লম্বা করতে, তোমাদেরও ভালো লাগবে না এই মুভির এত বড় লম্বা রিভিউতে। একটু কিছু বলি, দেখো এখানে মহাক্ষয় চক্রবর্তী মিমো নিজের চরিত্রটা ফুটিয়ে তোলার জন্য কিন্তু যথেষ্ট সিরিয়াসলি চেষ্টা করেছে, তার এফোর্টটা কিন্তু দেখতে পেয়েছি আমি। তার আগের সিনেমাগুলোর তুলনায় এখানে তো স্ক্রিন প্রেজেন্স, ইমোশনাল দৃশ্যগুলো অনেক বেশি কিন্তু পরিণত লেগেছে। আর সুনহেরি চরিত্রে চেতনা পান্ডেকে দেখতে সুন্দর লেগেছে, অভিনয় কিছুটা খামতি আছে, সুন্দর লেগেছে, রহস্যময় রাজকন্যা ভাইবটা কিন্তু তিনি দিতে পেরেছেন। এছাড়া খলনায়ক চরিত্রে প্রণীত ভাট এবং তার মায়ের চরিত্রে কৃতিকা দেশাই মানানসই লেগেছে, তারা অভিনয় করেছেন। দুই একটা দৃশ্যে রাজপ্রাসাদের ভেতরের কুয়াশাচ্ছন্ন এবং থমথমে পরিবেশটা কিন্তু ভালোই জমছিল। যদি সস্তা স্পেশাল ইফেক্টস দিয়ে সেগুলোকে নষ্ট না করা হতো, তবে কিছু দৃশ্য কিন্তু প্রশংসা করতে বাধ্য হতাম আমি, কিন্তু করতে পারলাম না। শোনো, হরার এলিমেন্টের সাথে 1870 সালের যে রাজ পরিবারের গল্প এবং টাইম লুপের যে আইডিয়াটা মাথায় আনা হয়েছিল, তা কাগজে কলমে কিন্তু ইন্টারেস্টিং ছিল, যদিও এক্সিকিউশন মেরে দিয়েছে। ফাইনাল ভার্ডিক্ট যদি দিই, তুমি যদি কোনো সিরিয়াস বা মাথা নষ্ট করা হরার মুভি দেখার আশা নিয়ে এই ছবি দেখতে যাও, তবে হতাশ হবে। বন্ধুদের সাথে উইকেন্ডে পপকর্ন খেতে খেতে আর কুড়িয়ে পাওয়া পয়সা যদি হাতে চলে আসে, তাহলে হাসাহাসি করার জন্য, ইয়েস, কমেডি মুভি দেখার জন্য সেই এক্সপেকটেশন মাথায় নিয়ে এবং বিক্রম ভাটের পুরনো নস্টালজিয়ার সস্তা মোড়কে দেখতে চাইলে এটা দেখতে পারো ওটিটিতে। ইয়েস, থিয়েটারে যাওয়ার দরকার পড়বে না। থিয়েটারে গিয়ে 500 টাকা খরচ করার মতো প্রোডাক্ট এটা কখনোই নহে। এই ছিল আমার হন্টেড 3D মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা দেখে ফেলেছো তারা কমেন্ট করবে না জানি। তো এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যদি কখনো মাথায় আসে করে দাও না, ভালোই তো লাগবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, টাটা।